সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো দেখো, কাল রাতের ঝড়ে কিন্তু আমাদের বাড়ি ঘর দুয়ার সব একদম দেখো পাতায় ভরে গেছে সব জায়গায়। দেখো কি অবস্থা। তাই এখন এই সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সবার প্রথমে দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। উঠানটাকে ঝাড় দিয়ে আমি সমস্ত পাতাগুলোকে এক জায়গায় দলা করব। আর বন্ধুরা, জল পড়লে কিন্তু তখন আর ঝাড় দিলে পাতাগুলো সরতে চায় না, তখন মাটির সাথে আটকে থাকে। তো যাই হোক, ঝাড় দিতে কিন্তু অনেকই কষ্ট হয়। তো এই যে সমস্ত পাতাগুলো আমি এক জায়গা করে নিয়েছি। এবার আমি পাতাগুলো একটা গামলার ভিতরে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। তারপর দেখো আমি চলে এসেছি এই যে আমাদের ঘরে, ঠাকুর ঘর, মানে পাশে একটা ছোট ঘর আছে যেখানে আমি ঠাকুরের সিংহাসনটাকে রাখা আছে। তো সেই ঠাকুর ঘর, তারপরে আমার শোবার ঘর দেখো পুরো পাতায় ভরে গেছে, মানে টিনের ফাঁক দিয়ে পুরো পাতা ঢুকে যায়। আমি রাত্রে অল্প একটু ঝাড় দিয়েছিলাম, একদিকে দলা করে রেখে দিয়েছি, আর ঘরের ভিতর থেকে একটু পরিষ্কার করেছিলাম যেহেতু রাত্রে শুতে হবে। দেখো এই যে বাইরে পুরো পাতা দলা করা। তো এখন এই সমস্ত পাতা ঠাতাগুলো আমি পরিষ্কার করে নেব। আর সব থেকে বড় সমস্যা আমাদের এই দিকে কি জানো তো, সব থেকে বড় সমস্যা মানে এই দিকে বেশিরভাগ লোক হচ্ছে কুটিয়াল, মানে ধান সেদ্ধ করে তার থেকে চাল বের করে সেগুলো কিন্তু বিক্রি করে। প্রত্যেকটা বাড়ি কিন্তু এই ধান চালের ব্যবসা। তো এখানে বড় বড় সব ধানের কি বলে জানি ওগুলোকে, ধানের হচ্ছে ধান সেদ্ধ করে, ওগুলোকে বয়লার বলে। ওই ধানের মানে সেদ্ধ করা যে বয়লার, আর ওর থেকে প্রচুর পরিমাণে ছাই ওড়ে, সেই ছাই উড়ে আরও বেশি ঘরে ভরে যায়। তো দেখো সমস্ত মানে ঘরটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। মানে হাওয়া দিলে আর রক্ষা থাকে না, হাওয়া দিলেই না পুরো ঘর দিয়ে বিছনা দিয়ে সব জায়গা দিয়ে পুরো ছাই আর ছাই হয়ে যাবে। দেখো কি পরিমাণে পাতা ভরে গেছে ঘরের ভিতর। তো এই পাতাগুলো সমস্ত কিন্তু ঝাড় দিয়ে আমি বাইরে বের করে নিয়ে আসব। দেখো, আর ধুলোও আছে, প্রচণ্ড ধুলো, ছাই, কি বলবো, কিচ্ছু বলার নেই, কিছু করারও নেই। এখন পরিস্থিতি যেমন তেমনভাবেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। এই যে সমস্ত পাতাগুলো আমি ঝাড় দিয়ে বাইরে নিয়ে চলে এসেছি। তো এগুলোকে এক জায়গায় দলা করে এগুলোকেও আমি একটা গামলার মধ্যে করে নিয়ে ফেলে দেবো। তো দেখো সমস্ত পাতা আর ধুলোগুলো আমি একটা গামলার ভিতর উঠিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ফেলে দেব। তারপর দেখো আমি ঘরে চলে এসেছি। এবার ঘরটাকে ভালো করে মুছে নেব। দুটো ঘরই আমি ভালো করে মুছে নেব, কারণ যে পরিমাণে ধুলো ধুলো হয়ে আছে তাতে ঘরের ভিতরে আর পা রাখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো দুটো ঘরই আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো দেখো সমস্ত ঘরগুলো কিন্তু আমি মুছে টুছে একদম পুরো বারান্দা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো রান্নাঘরটাও সেই ফাঁকে আমি পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি। তো সমস্ত কাজ করে এই যে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে, চা আর ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে লাগুক, ততক্ষণে আমি চাটা করে নিয়ে একটু চা খেয়ে নেব।
চা খেয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসবো। তো দেখো চাটা খেয়ে ঠেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি দেখো রান্না করছি কাঁচকলার খোসা। তো কাঁচকলার খোসা এরকমভাবে কে রান্না করে খেয়েছো অবশ্যই জানিও। দেখো কাঁচকলার খোসাটাকে কিন্তু আমি আদা জিরা লঙ্কা বাটা দিয়ে এই যে একদম মোচা যেমন রান্না করে না, ঠিক ওরকমভাবে রান্না করছি। কাঁচকলার খোসাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে সেদ্ধ করা আলু টুকরো করে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো আমি দুধ। এই কাঁচকলার খোসা রান্নাটা এত ভালো লাগে খেতে, কেউ যদি কখনো খেয়ে থাকো অবশ্যই জানবে যে মোচার থেকেও কাঁচকলার এই খোসার রেসিপিটা কিন্তু ভীষণই ভালো। তারপরে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো আমি রান্না করেছি চিচিঙ্গা ভাজা, এই যে কাঁচকলার খোসার তরকারি মানে ঘন্ট, আর এই দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। যেহেতু আমি কাঁচকলাটা কেটেছি, খোসাটা ফেলিনি। তারপরে দেখো এই যে বর্ষায় চালের থেকে জল পড়েছে দেখে এই যে চালে দিয়ে দিয়েছে কাগজ, আর এই দেখো মেঘ করে রয়েছে, মাঝে মাঝে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। তারপর তো দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেলায়। তো এখন আমরা মেলায় চলে যাব, সবাই সেজে গুজে নিয়েছি। তো দেখো আমরা মেলার জন্য রওনা দিয়েছি। এই যে আমরা কিন্তু মোটর ভ্যানে করে যাচ্ছি। এই যে চলে এসেছি মেলার মাঠের এখানে, আর এখানে কিন্তু বড় একটা মন্দির আছে, মা কালীর মন্দির। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আর এই মন্দিরে কিন্তু মা কিন্তু খুব জাগ্রত। এখানে কিন্তু প্রচুর লোক হয়, শনি মঙ্গলবারে তো প্রচুর লোক হয়। আজকে মঙ্গলবার মানে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারে কিন্তু এটা কিন্তু সন্ধ্যা পুজো মানে নিত্য পুজোর যে পুজোটা হয় সেই পুজোটা হচ্ছে। আর সকালবেলার দিকে কিন্তু মানে শনি মঙ্গলবারে যে পুজোটা হয় সেই পুজো, প্রচুর লোক হয়, অনেক দূর দূর থেকে লোকেরা আসে। তো দেখো এই যে মন্দিরে আমরা চলে এসেছি। এই যে মায়ের পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। এই যে ঠাকুরমশাই পুজো করছে, আরতি করছে, আর এখানে কিন্তু সেই প্রদীপ রেখে দিয়েছে। সবাই প্রদীপের থেকে মানে আগুনে হাত দিয়ে সবাই কিন্তু এই যে ইয়েটা নেয়, ওইটা নিচ্ছে, যে আমরাও নিয়ে নিলাম। তো দেখো এই যে সবাই এখানে কিন্তু এগুলো নিয়ে নিচ্ছে। এরপর একটু আমরা মন্দিরটা ভালো করে ঘুরে দেখব। তো দেখো এই যে এখানে কিন্তু শিবের একটা মূর্তি আছে। আমি কিন্তু পেঞ্জিকে বলিনি যে তুমি ওখানে গিয়ে ঢুকে নমস্কার করে আসো, তো নিজে নিজেই চলে গেছে, গিয়ে নমস্কার করে এলো। আর দেখো এখানে এই যে মনসা মায়ের মূর্তি আছে। তো মন্দিরটা কিন্তু বেশ ভালো, এখানে কিন্তু প্রচুর লোকজন আসে পুজো দিতে। তো দেখো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছি, মানে শনি মঙ্গলবারে যে পুজোটা হয় পুরো মন্দিরের বারান্দা কিন্তু ভরে যায়। আর বাৎসরিক পুজোর সময় তো কোনো কথাই হবে না, পুরো মাঠ পর্যন্ত লোক হয়ে যায়, এত পরিমাণে লোক হয়। লোকে কিন্তু এখানে প্রচুর মানসিক করে, আর মানসিকের কিন্তু ফলও কিন্তু ভালো হয়। সবাই কিন্তু এখানে আসে পুজো দেয়। তো আমরা এখন ঘুরে দেখা হয়ে গেছে, এরপর আমরা চলে যাব মেলার মাঠে। এই দেখো, তো দেখো এই যে মেলার মাঠে এই যে এখানে কিন্তু কাঠের জিনিসপত্র বিক্রি হয়, রাস্তার সাইড দিয়ে সব বসে কাঠের জিনিসগুলো নিয়ে। আর দেখো আগের দিন বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে দেখে, রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে দেখে মেলার মাঠের সাইডেও কিন্তু জল জমে গেছে। এই যে মেলার মাঠে আমরা ঢুকে পড়েছি, এখানে কিন্তু বিক্রি হচ্ছে মথুরা কেক। আর এই যে দেখো এখানে জিলাপির দোকান, তারপরে এদিকে মানে প্রচুর দোকানপাট বসেছে। দোকানের কথা মানে কি বলবো, এখানে প্রচুর, এখানে মানে মেলা মানে প্রচুর পরিমাণে দোকানপাট বসে। দেখো পুরো ভাজা জিলাপি বাদাম মানে যেগুলো আর কি মেলায় বিক্রি হয়। তো দেখো প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর দোকানপাট। তো দেখো আমরা পুরো মেলাটাকে কিন্তু ঘুরে ঘুরে দেখবো। দেখো এখানে বিক্রি হচ্ছে চাউমিন, এগরোল, ঢাকাই পরোটা। চারপাশে শুধু দোকান আর দোকান। মেলায় আসতে গেলে কিন্তু ব্যাগে করে বেশি করে টাকা নিয়ে বেরাতে হবে, আর মেলা ঘুরতে হবে, দেখতে হবে, খেতে হবে। তো দেখো এসব জুসের দোকান, ঘুগনি, মোমো। তো আমরা এখানে এই যে দাঁড়িয়ে পড়বো ফুচকার দোকানের সামনে, সবাই মিলে ফুচকা খাওয়া হবে।
তো দেখো ওরা ফুচকা খাচ্ছে, এখন ফুচকাটা খেয়ে নিল। এদের ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে আবার আমরা মেলাটা ঘুরে দেখব যে কি কি বসেছে মেলায়, আরও কি কি দোকানপাট বসেছে। তো দেখো এখানে আবার সেই বেলুন ফাটানো বন্দুকের গুলি দিয়ে, আমি কখনো কিন্তু ফাটাইনি, এই ফার্স্ট টাইম। তো আমি ভাবছিলাম যে কি করব, পারবো কি না। তা উনি বললো যে হ্যাঁ হ্যাঁ পেরে যাবে। তো এখানে কিন্তু এই যে আমি বন্দুকের গুলি দিয়ে একটু বেলুন ফাটিয়ে নেব। বেশ মজাই লাগছিল বেলুনগুলো ফাটাতে। তো দেখো লাস্টে পেঞ্জি বলছিল ও একটা ফাটাবে, তো ও একটা ফাটিয়ে দিল। এরপরে দেখো আমরা মেলার এদিকে চলে এসেছি। প্রচুর নাগরদোলনা, মানে যেসব আর কি বসে যেগুলো, সেগুলো সবই বসেছে। এই যে দেখো এগুলো, এটাকে কি বলে জানি, আমি জানি না এত কিছু নামটাম। তো যাই হোক পুরো মেলাটাকে আমরা ঘুরে দেখে নেব। দেখো এই যে বাচ্চাদের সব, আর মেলায় কিন্তু প্রচুর মানে দোকানপাট, প্রচুর দোকান বসেছে। তো দেখো এদিকে মানে সব কিছু যেসব বিক্রি হয় আর কি, এই যে কানের দুলের মানে দোকান, এখানে যা নেবে 30 টাকা বিক্রি হচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর কানের আংটি, গলার সব কিছু বিক্রি হচ্ছে। আর এদিকে দেখো এখানে একটা এই যে ব্যাগের দোকান, ব্যাগ, তারপরে ফুলদানি টানি বিক্রি হচ্ছে। মোটামুটি যেসব কি মেলায় বসে দোকানগুলো। তবে মেলার থেকে আমার কিন্তু তেমন কিছু কিনে পোষায় না, যেহেতু মেলার জিনিস খুব একটা ভালো হয় না, তারপরে হচ্ছে প্রচণ্ড দাম থাকে ওদের। তো দেখো এই যে মেলাটাকে কিন্তু আমরা পুরো ঘুরে দেখে নিচ্ছি। আর সিনথিয়া পেঞ্জি তো প্রচুর বায়না করছিল যে এটা দাও, ওটা দাও, সেটা দাও, এই করছে। মানে ওদের নিয়ে কোথাও গেলে যেটা করে আর কি। এ দেখো ধরছে, চাবি রিং ধরছে, একবার হেয়ার ব্যান্ড ধরছে, মানে কোনটা নেবে দিশা পাচ্ছে না, কি করবে। তো দেখো এখান থেকে আমি ছোট্ট ছোট্ট কটা বাটি কিনে নিলাম, ছোট ছোট বাটি, ছোট ছোট কটা চামচ, মশলার ভিতরে রাখার জন্য চামচ, মানে এখান থেকে কিনলাম। তারপরে দেখো এখানে একটা স্টেজ হয়েছে, এখানে কিন্তু ফাংশন টাংশন হবে। তারপরে ওরা এই যে এখানে আমুলের আইসক্রিমের থেকে আইসক্রিম কিনে দিলাম, খেয়ে নিল। আর এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, দুটো প্লেট মতন কিনেছি। তো সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। এ দেখো তোমাদের দেখিয়ে দেবো কি কি কিনেছি। এ দেখো দুটো প্লেট কিনেছি, আর সেই ছোট ছোট বাটি চামচ কিনেছি। তো সব শেষে এখন বলি ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।